মানুষ বাঁচতে পারে না। নিরাপত্তা আছে ল্যান্ডে, যেখানে মানুষ সবাই একসাথে বসবাস করে, ওই জায়গাটাই হচ্ছে নিরাপদ। সমুদ্র অথবা নদী বন্দরে, নদীর ভিতরে নিরাপত্তা জন্য দায়ী তিন ধরনের জিনিস। একটা হচ্ছে মানুষ, আরেকটা হচ্ছে যান, আরেকটা হচ্ছে এনভায়রনমেন্ট, মানে পানি, যে পানির উপরে যানবাহন চলে। তো এই তিনটাই হচ্ছে গিয়ে যদি নিরাপদ থাকে তাহলেই হচ্ছে যে আমার এই নৌযানের সবাই নিরাপদ থাকবে। এখন নাবিক নিরাপদ থাকবে কিভাবে? নাবিক নিরাপদ থাকবে যদি নাবিকের জ্ঞান থাকে, ট্রেনিং থাকে, সে যদি ডিসিপ্লিন থাকে, শুধুমাত্র তখনই কিন্তু সে মাস্টার বলেন, ড্রাইভার বলেন, যেই হচ্ছে কি ওই যানটা চালায়। এখন কিন্তু ওই পাল নাই বা হচ্ছে বৈঠা নাই, এখন হচ্ছে কি যন্ত্র চালানোর জন্য আমার অভিজ্ঞতা প্রয়োজন, আমার যন্ত্র চালানোর জন্য আমার প্রয়োজন শিক্ষা। এই শিক্ষায় শিক্ষিত যদি আমি হতে না পারি তাহলে কিন্তু ওই যানটাকে আমি ঠিকমতো চালাতে পারবো। আমি বলবো সামনে চলো যানকে, যান পিছনের দিকে চলবে, পিছনে কিন্তু আরেকটা আসতেছে, আমি তার সাথে দুর্ঘটনায় কবলিত হব। এই জন্য আমাদেরকে সঠিক জ্ঞান অর্জন করতে হবে। জাহাজ বাঁচায় রাখার জন্য আসলে এটা অনেক বড় ব্যাপার। জাহাজ বাঁচায় থাকবে, জাহাজের চাহিদা থাকলে জাহাজ বেঁচে থাকবে। জাহাজের চাহিদা যদি কমে দেয়, লোকজন যদি জাহাজে না ওঠে, তাহলে জাহাজ নিয়ে আপনি কি করবেন? এটা একটা উল্লেখযোগ্য ব্যাপার, ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো আমরা চেষ্টা করব কিভাবে এই জাহাজের শ্রমিক যারা আছেন তাদেরকে, যে পেশায় আছেন, আসলে একটা নাবিক যখন পেশায় ঢোকে ওখান থেকে বের হয়ে তার কিন্তু অন্য কিছু করার সক্ষমতা থাকে না, তাকে ওই পেশায় থাকতে হয়। এই জন্য হচ্ছে যে যদি লঞ্চে না হয় তাহলে কার্গো ট্রান্সপোর্টেশনে কিন্তু এখনও অনেক চাহিদা আছে এবং থাকবে, যেহেতু এটা অনেক সস্তা। রোড ট্রান্সপোর্টেশন থেকে আপনার নদী ট্রান্সপোর্টেশন খুব সস্তা, এটা থাকবে আজীবন, এটা কোনো সময় শেষ হয়ে যাবে না। তো এই জিনিসটা হয় অনেক সময়। তো এইটার ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে নৌবাহিনী, যখন জাটকা নিধন প্রতিরোধ চলে তখন এগুলো বন্ধ রাখে। বাট আমি মনে করব যে যখন আমার তাদের সাথে যোগাযোগ, অন্যান্য মৎস্য ডিপার্টমেন্ট প্লাস অন্যান্য ডিপার্টমেন্টের সাথে যখন আমার যোগাযোগ হবে, এই বিষয়টা আমি তাদেরকে বলবো।